छोड़ो और छोड़ो बेटा छोड़ो গণমাধ্যম আল জাজিরা এ ভিডিও প্রকাশ করেছে। 15 ফেব্রুয়ারি ধারণ করা এ ভিডিও ক্যাপশনে লেখা হয়েছে, এটা সেই মুহূর্ত যখন 3 জন বয়স্ক মানুষকে থাপড়াচ্ছে এবং পেটাচ্ছে এক ব্যক্তি। আল জাজিরা এ ভিডিওর বিবরণে লিখেছে, মুসলমান হবার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে 3 জন বয়স্ক মানুষকে দফায় দফায় মারধর ও ধাওয়া করার ঘটনা ঘটেছে। বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বেড়েছে। সাম্প্রতিক সময়ে মুসলিমদের বিরুদ্ধে এ ধরনের 947টি অপরাধ রেকর্ড করা হয়েছে। আবার এর উল্টো ঘটনাও আছে। ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজান মাসে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। মুসলিম শিক্ষার্থীরা নামাজ আদায় করছেন আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘিরে রেখেছেন হিন্দু শিক্ষার্থীরা। ঘটনাটি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় 200 বছরের পুরনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্সকে ঘিরে। নিরাপত্তার কারণ দেখিয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন মসজিদটিতে তালা লাগিয়ে দেয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই রমজান মাসে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মুসলিম শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে মসজিদে প্রবেশ করতে পারেননি। তাই নামাজের সময় হলে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন। এ সময় পুলিশ উপস্থিত থাকায় নামাজে বাধা আসতে পারে এমন আশঙ্কা থেকে হিন্দু শিক্ষার্থীরা মানববন্ধন করে মুসলিম সহপাঠীদের চারপাশে অবস্থান নেন। রাজ্যসভার সদস্য ইমরান প্রতাপগড়ি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, শিক্ষার্থীদের না জানিয়েই দরজা ঝালাই করে সিল করে দেওয়া হয়েছে। মসজিদের দরজা খুলে দেবার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারতে মুসলিম বিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ থেকে প্রতিরোধ গড়ে উঠতে শুরু করেছে। আমার নাম মোহাম্মদ দীপক। এই 5টি শব্দের মাধ্যমে একজন মুসলিম দোকানদারের পক্ষে দাঁড়িয়ে খ্যাতির শিখরে পৌঁছেছেন ভারতের একজন হিন্দু ব্যক্তি। যে ঘটনাটি দীপক কুমারকে আলোচনায় এনে দিয়েছে তা ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ছোট শহর কোটদারে ঘটেছিল। বিবিসির খবরে বলা হচ্ছে, এক বয়স্ক মুসলিম দর্জির দোকানে হামলা করে কট্টর হিন্দুত্ববাদী বজরং দলের কর্মীরা। এ কট্টর হিন্দু গোষ্ঠী নিয়মিতভাবে মুসলিমদের হয়রানি করে থাকে, কিন্তু বজরংয়ের এ পাণ্ডাদের হাত থেকে মুসলিম দোকানিকে রক্ষা করতে রুখে দাঁড়ান দীপক কুমার। তার প্রতিবাদের মুখে ফিরে যেতে বাধ্য হয় কট্টরপন্থী বজরংইরা। বিবিসি বলছে, দীপক কুমারকে ধর্মনিরপেক্ষ ভারতের আইকন এবং ভারতের বহুত্ববাদের পোস্টার বয় হিসেবে প্রশংসা করা হচ্ছে। একই সাথে একটি পক্ষ তাকে হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসঘাতক বলছে এবং মৃত্যুর হুমকিও দিচ্ছে।